আমাকে বাঁচাও সিনবাদ, দানবটা কমপক্ষে জাহাজের চেয়ে 20 গুণ বড়। যদি মারতে না পারি তাহলে ওটা জাহাজকে ভেঙে টুকরো করে দেবে। তুমি তো ক্যাপ্টেন, কিছু একটা করো। আমিও তোমাদের কাছ থেকে পরামর্শ চাই। এটা বিরাট মাছ, ওকে বিদ্ধ করো। ওই জন্তুটা হচ্ছে জাহাজের চেয়ে 10 গুণ বড়, আর এই জাহাজ বর্ষার চেয়ে 100 গুণ বড়। অঙ্ক কষে দেখো। ডোবার তুমি নেতৃত্ব নাও, ফিরোজ। যেকোনো ভাবে ওটাকে মারতেই হবে। তোমার টর্চটা এবং একটা তেলের পিপা দাও। বুদ্ধি, আমরা ওর পেছনে তেল রেখে তাতে আগুন লাগিয়ে দেবো। তাহলে প্রাণীটা উপরে গড়াগড়ি খাবে, তাহলে নিশ্চিত আমাদের উল্টিয়ে দেবে। ওর মাথা লক্ষ্য করে আমাদের ব্যারেলটা ছুটতে হবে। ব্যারেলটা ফেটে গেলে আগে পানিতে আঘাত করবে। তাহলে কি গুলতির মধ্যে ব্যারেল প্রস্তুত করে হ্যাঁ, রাখবো? একটা চেষ্টা আমরা করব। যদি মিস করি বিপদ হবে। রেডি, জলদি করো। কি গুলতি তো ঢিলা হয়ে গেছে, ব্যারেল এখন ছুড়বো কেমন করে? ব্যারেলটা আমি ছুড়বো উপর থেকে। এটা তো বোকামি। তাহলে ওই জলদানবটা আমাদের লোকদের চিবিয়ে খেয়ে ফেলবে। তাই তো। এক কাজ করো, যে কোনো একটা জিনিস শক্ত করে চেপে ধরো। ওটা যখন পানিতে ঝাঁপ দেবে তখন খুবই ওলটপালট অবস্থা হবে। সাবধান, দোয়া করো। দড়িটা কেটে ফেলো। হ্যাঁ, গেট মনে হচ্ছিল যে খুলে যাচ্ছে। ভালো করেছো সিনবাদ। তুমি ঠিক আছো তো? এই সমুদ্র যাত্রাটা ধীরে ধীরে আমার কাছে রোমাঞ্চকর হয়ে উঠছে। তীরে এসেছি।
তোমরা যত ইচ্ছে ফল আর পানি খেতে থাকো, আমি ডিমের খোঁজ করি। একদম নড়বে না। নড়তে ইচ্ছে করছে না। ঠিক আছে ডরমট, ওকে বিপজ্জনক মনে হচ্ছে না। তুমি ওই পাখিটার সাথে কথা বলছিলে, সে তোমার কথা শুনতে পায়? শুনবে না কেন? আমরা তো একই পথের পথিক, সে আর আমি। তুমি বোবা পশুদের সাথে কথা বলো? আমি এখনো কি সেটা করছি না? যদি তোমার তরবারির মতো তোমার বুদ্ধি কিছুটা খরচ করো, তাহলে তুমি বুঝতে পারবে যে সে তোমার কোনো ক্ষতি করবে না। সে কেবল তার প্রণয়িনীকে পাহারা দিচ্ছে। আমি কেবল চাই। একদম এগোবে না। কোনো প্রকার চালাকি করার চেষ্টা করলে ডারমোট এক পলকের মধ্যে তোমার চোখ দুটো উপড়ে ফেলবে। আমি কেবল চেয়েছিলাম। ও, আমি জানি তুমি কি চেয়েছিলে। আমি কি তোমাদের ফন্দি সম্পর্কে জানি না? সমুদ্রগামী লোকেরা বড় জাহাজে উঠে এবং যে কোনো একটা ভূমি দখল করে নেয় এবং জোরপূর্বক লোকজনের দৃষ্টি আকর্ষণ করে। আমাকে সাহায্য করার জন্য আমি তোমাকে ধন্যবাদ দিতে চেয়েছিলাম। ও আচ্ছা, এ কথা তাহলে তুমি আমাকে আগে বলনি কেন? তোমার কি ভাষা লোপ পেয়েছিল? বিধাতাই জানে দিন তোমাকে কোন কাজে লাগাবে, আর তোমাকে ধরার জন্য সে আমাকে পাঠিয়েছে। যাই হোক, এসো। আরে এসো এসো, আমাদের হাতে সময় বেশি নেই। মাস্টার ডিম ডিম, সিনবাদ বৎস আমার, তোমাকে পেয়ে খুব ভালো লাগছে। আমার ছাত্রের সাথে তোমার পরিচয় হয়েছে? আমরা সেভাবে পরিচিত হইনি। বোকা লোকেরাই ডারমোটের কাছে যায়। আমার মনে হয় না ডারমট সিনবাদকে উত্তেজিত করেছে। অবশ্যই না, সে তা করেনি। তবে সে শুধু কোনো কৌতূহলী অভিভাবকের মতোই কৌতূহলী ছিল। যাক, কোনো ক্ষতি হয়নি। দেখো, আমার এবং সিনবাদের মধ্যে কিছু আলোচনার ব্যাপার আছে। আচ্ছা, তুমি তোমার বইগুলো নিয়ে চলে যাচ্ছ না কেন? হ্যাঁ, আপনি নিশ্চিত আমি তাকে বিশ্বাস করতে পারি? তাকে দেখতে যেমন লাগে তার চেয়েও সে বুদ্ধিমান। সঙ্গ দেবার জন্য এই দিনগুলো রেখে দাও। সবকিছুর পেছনে কারণ আছে বৎস। আমার ধারণা তাড়াতাড়ি আমরা যেতে পারবো। আপনি জানতেন আমরা আসবো? হ্যাঁ, অবশ্যই আমি জানতাম। আমি তো বলেছি সবকিছুর পেছনে কারণ আছে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা আমাদের ভ্রমণের এমন একটা বিপজ্জনক অংশ, অথবা এমন এক ভ্রমণ যা তুমি কখনো পাওনি। হ্যাঁ, আমি বুঝতে পারছি। শাহজাদের জীবন এবং বাংলাদেশের ভবিষ্যতের চেয়েও এটা বেশি লক্ষণীয় ব্যাপার। ভাবছি এটা দেখে যা মনে হয় তার চেয়েও বেশি ভয়াবহ। তুমি হয়তো তুরকের জায়গা থেকে জীবিত ফিরে নাও আসতে পারো, আমি সেটা বলতে পারবো না। তুমি যে কোনো সময় মারা যেতে পারো। আমি সেই সুযোগই খুঁজছি। তোমার লোকেরা কি জানে কি ভয়ঙ্কর যাত্রা হতে পারে? হ্যাঁ, তারা জানে আমার সাথে ভ্রমণ করলে যে কোনো কিছু ঘটতে পারে। বিরক্তের কথা সিনবাদ, তবে আমি তোমাকে জানি, তোমার সৃষ্টির আগে থেকেই জানি কিছু তোমাকে বিব্রত করে। যদি আমি জানতাম। এখন তুরাক তোমার বীরত্বের পরীক্ষা নেবে। সে যদি জয়লাভ করে তাহলে সেটাই হবে পৃথিবী ধ্বংসের প্রথম পদক্ষেপ। ভালো ম্যাজিক ধ্বংস হয়ে যাবে, লোভ এবং অশুভ বৃদ্ধি পাবে, হিতকর কিছুরই কোনো চিহ্ন থাকবে না। আশাপ্রদভাবে ওইসব ম্যাজিক যা আমি এবং মেয়ে। দাঁড়ান, আপনি তো ওই মেয়েটা সম্বন্ধে বিশেষ কিছুই চিন্তা করছেন না এবং বলছেনও না।
আর তার পাখিটা? তোমার এবং তার জীবনের উদ্দেশ্য তো একই সিনবাদ। আমি তার গোপনীয়তা প্রকাশ করতে চাই না, তবে এটুকু বলা যায় যে তার মনের ব্যথা যত গভীর, তোমার ব্যথাও ততই গভীর। সিনবাদের কর্মশক্তি অদম্য। সে তো একটা মরা লাশ। তুমি তো বলেছই, তবে আমি তাকে যোগ্য স্বামী বলে মনে করি। তার ভাগ্য আমি ফিরিয়ে দিতে পারি, কিন্তু এখন তার ভাগ্যের লিখন মুছে যেতে চলেছে, আর সেই বুড়ো ভাম এবং তার কৌশল তাকে রক্ষা করতে পারবে না। কোথায় যাবে বলে মনে করছো? কোথায় বলে মনে হয়? জাহাজে যাব। সামনে থেকে সরো, ভটকো কোথাকার। আচ্ছা, তুমি কি জানো না একটা মহিলা জাহাজের বাইরে থাকাটা অশুভ? চারপাশে কিছু বোকারাম থাকাও তো অশুভ। আমার মায়ের কথা কিছু বলো। তিনি একজন অমার্জিত চেহারার সন্তান জন্ম দিয়েছেন। স্বাগতম তোমাকে ম্যাডাম। কি অদ্ভুত! সরপথ থেকে টেরা কোথাকার। মাস্টার ডিম ডিম। শেষবারের মতো জায়গাটা একবার দেখে নেই। নির্ধারিত সময়ের আগেই আপনি ফিরে আসবেন। আমার মনে হয় না। ভূমিকম্প হচ্ছে। বসে পড়ুন। আপনার দ্বীপটা কোথায় গেল? প্রত্যাখ্যাত সেই স্বপ্নের জায়গায়। টুরাক সে সবে মাত্র শুরু করেছে। এই জাহাজের মধ্যে মৃত জিনিসের দুর্গন্ধ সিনবাদ শয়তানটা আক্রমণ করেছে। বেশ, আপনি যখন এসে পড়েছেন তখন আমরা এই অশুভ শক্তি দূর করব, ঠিক আছে? বাঁকা চাহনির নাবিক, নিষ্কর্মা শাহজাদা এবং একটা হবু ডাইনি। চাকু চালকের কথা ভুলো না। তাই তো জীবন এত মূল্যবান। হ্যাঁ, এইসব মুহূর্তগুলো যদি আটকে রাখতে পারতাম। দোয়া করো আমরা যেন শাহজাদের কাছে সময় মতো পৌঁছতে পারি। তাই হ্যালো শাহজাদা। হাই ডিম ডিম। ডিম ডিম, কি ঘটে গেল? কি করলাম ও সবই তো অতীত শাহজাদা। আমরা সকলেই তোমার মায়ের মৃত্যুতে মর্মাহত। আমরা কেউই বিশেষ ভালো ছিলাম না। যাক, তোমাকে একটু দেখি। দেখছি তুমি একটু মোটা হয়ে গেছো, কিন্তু মনে হয় সবজি তুমি প্রয়োজন মতো খাচ্ছ না। কিভাবে বলছেন? তোমার স্টমাকের দিকে চেয়ে দেখো। ভয় পেয়েছে, ভয় পেয়েছে, ভয় পেয়েছে। দেখো দেখো, ভয় পেয়েছে। ডার্মট তোমাকে বেশি পছন্দ করে না। পারস্পরিক সমঝোতা আছে। সে মানুষকে একদম ভয় পায় না। ও, আমি পাখি পছন্দ করি, যদি রান্না ভালো হয়। আমাকে পড়তে হবে। হ্যাঁ, আমিও তাই ভেবেছি,
যখন আমাদের কাজ অনেকাংশে প্রায় এক, আমাদের উচিত। এবং তোমার ধারণা? আমি ধারণা করছি তুমি তুরাকের খোঁজ করছো। আমি তুরাকের খোঁজ করছি না, করছি তার মেয়ে। তার বিরুদ্ধে আবার তোমার কি? আমাকে এখন পড়াশোনা করতে হবে। বেশ, তোমার কোনো প্রয়োজন হলে ডেকে বলবে, অথবা চিৎকার করো। আমি জানি ডারমট, আমি জানি। ওদেরকে দেখো, ছোট শাহজাদা বেড়ে উঠছে। কখনো ভাবিনি যে দিনের আলো দেখবো। ওই গিরগিটি অ্যাডমির এখনো আমাকে ইচ্ছার কথা শোনায়। সে সবসময় গম্ভীর হয়ে থাকে, কারণ কেউ তাকে কোনো দাম দেয় না। সে আমাদের সাথে খায় না, বসে না, সে একা একাই থাকে। ওর জন্য দোয়া করো। মেয়েটা খুব সুন্দর, তাই না? হতে পারে, যদি তুমি অপমান পছন্দ করো। তুমি মনে রেখো, তোমাকে নিজে থেকেই জাদু সৃষ্টি করতে হবে। প্রথমে ধীরে ধীরে যাবে। তুমি যদি নিজে উদ্যোগী হও, তুমি শক্তি ব্যয় করবে। ধীরে ধীরে তুমি শিখবে কি করে আরো ম্যাজিক তৈরি করা যায়। এবার তোমার পালা, মেভ। দুঃখিত। কোনো ক্ষতি হয়নি, আমরা কষ্টে আছি। আকর্ষণীয় গাঁথুনি। ধন্যবাদ স্যার, আমাদের চেষ্টা করে বের করতে হবে, তবে আমার অনেক আশা। মাফ করে দেবেন স্যার। সিনবাদ তোমার সাজ সরঞ্জামের উপর খুব আস্থা রাখে, তাই না? ও হ্যাঁ হ্যাঁ, এগুলো আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পেয়েছি। আমি নিজে কিছু মেরামত করার কাজ জানি। সত্যি? আমি আমি এটা ধারণাই করিনি। আমার এই নৈপুণ্যের কথা তুমি ছাড়া কাউকে জানায়নি। ও, এটা এটা তাহলে একটা শখ। তা সত্ত্বেও সম্মানিত বোধ করব যদি তুমি আমার কয়েকটা খেলনা একটু দেখো। আপনি সঙ্গে এনেছেন? ও হ্যাঁ, ওগুলো নিচে আছে আমার বাক্সে। অবশ্যই দেখব, এ তো আনন্দের বিষয়। তোমার এত সাহস? এখনই আমার জিনিসগুলো ফেরত দাও। কি বলছো? রঙ্গার হাসি মাখা বাচ্চার বোচকা চুরি করেছে। দানব কোথাকার!
হাল ধরো। তোমরা দূরে থাকো এবং তুমিও। আমি ঠিক আছি, যাও এগিয়ে যাও। ভালো উপদেশ ক্যাপ্টেন, যেখানেই থাকো আমি তোমাদের সবাইকে মেরে ফেলতে পারি। আমার নাম ইবলিস, আমি পশ্চিমের শাহজাদা। তোমাকে সাবধান করছি ক্যাপ্টেন, যদি তোমরা সবাই বাঁচতে চাও জাহাজ এখনই ঘুরিয়ে ফেলো। যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার পরিচয় দিচ্ছ শয়তান। সাবধান করে দিচ্ছি। দূর হও তুমি নরকের দানব। সে মারা যায়নি সিনবাদ, সে তোমাকে ছেড়ে অন্য পথে চলে গেছে। সে পথে সে চিরদিন ভ্রমণ করতে থাকবে যতদিন তুমি এই জাহাজ না ঘুরিয়ে নিচ্ছ। তোরা কেবল শাহজাদাকে চায়, আমাকে শাহজাদাকে দিয়ে দাও, আমি তোমাকে আর তোমার লোকদের ছেড়ে দেবো। তুমি জাদুকরদের জন্য কাজ করো। তুমি কি মনে করো যে তোরা খেয়ালের বসে শাহজাদিকে অপহরণ করেছে? এটা একটা পরিকল্পনা। আমাকে মানুষের বেশে এই রাজ্যে পাঠানো হয়েছে। আমি স্বীকার করি ছোটদের, আগ্রহীদের এবং অনভিজ্ঞদের। আমি ওদের সন্তুষ্ট রাখি, ওদের প্রয়োজনীয়তা সম্বন্ধে বোঝাই, তারপর আমি ধ্বংসের বীজ বপন করি। আমি ওদের কল্পনার শক্তিকে হরণ করি। তাড়াতাড়ি ওরা ভুলে যায় ওদের আকাঙ্ক্ষা, ওদের ম্যাজিক। ওরা পূজা করে নিজেদের এবং অর্থের। তারপর তুরাগ শুধুমাত্র নাচানাচি করতে পারে এবং কর্তৃত্ব গ্রহণ করতে পারে। আমি নতুন জায়গাতে এসেছি, খুঁজে বেড়াচ্ছি ছোট এবং বোকাদের। আমাকে যেতে দাও সিনবাদ, ডিমডিমকে বাঁচাও। না, আমি তোমার বাবাকে কথা দিয়েছি। বেচারা ক্যাপ্টেন, তুমি তোমার নিজের মৃত্যুর দিকে চেয়ে আছো কিন্তু বুঝতে পারছো না। লক্ষ্য করো, তুরাগ মানুষের আত্মাকে গিলে ফেলার জন্য বিশেষভাবে উৎসুক। আমি তো কাঁচা মাংস খাই। এসব কথা বলতে বলতে আমি ক্লান্ত হয়ে পড়ি। আমার খিদে পায়, যখন খিদে পায় আমি পরিবর্তন হয়ে যাই। ওর লেজ থেকে সবাই দূরে থাকো, ওটা বিষে ভরা। বিষাদ! সাবধান হও, সাহস রাখো। ওর লেজের দিকে খেয়াল রাখো। নিচে নামো, নিচে থাকো। আমি ওই প্রাণীকে ভয় পাই না। তুমি কেবল হতবাক করে দাও। মোস্তফা, আমার মায়ের কথা কিছু বলো। সে একটা সুন্দর সাহসী পুত্রের জন্ম দিয়েছে। চলে গেল, চলে গেল। চুপ করে থাকো ভীরু। এবার তুমি মরো শয়তান।
মাস্টার ডিমডিম, শব্দ আমার। মাস্টার ডিমডিম কোথাও বেঁচে আছে শাহজাদা? আমি তোমার মতো তাকেও ভালোবাসি। যদি আমাকে তীরের দিকে যাত্রা করতে হয়, কোনো লোকই কখনো তার চোখে পাতা ফেলবে না। আমি তাকে খুঁজে বের করবো এবং বাড়ি নিয়ে আসবো। আর মোস্তফা? সে বীরের মতো মারা গেছে। এই তোমরা ওখানে দাঁড়িয়ে থেকো না, আমাদের হাতে সময় খুবই কম। হায়দার হাল ধরেছে। আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট আছে তুরাকের সাথে। পালগুলো ঠিক করো, আমাদের এখান থেকে চলে যেতে হবে। ভালোই দেখালে। জাহাজের উপর যে মেয়েটি, মনে হয় ওকে কোথায় যেন দেখেছি। পিশাচ তাকে নিয়ে গেছে। ধ্বংস হোক সিনবাদ, সে অনেক বাড়াবাড়ি করছে। শাহজাদিকে আমার কাছে নিয়ে এসো। তুমি ভাবছো আমার উপর শক্তি প্রয়োগ করবে মূর্খ? তোমার ভবিষ্যৎ আমার দয়ার উপর নির্ভর করছে। তুমি কেমন করে ভালোটা আশা করো যেখানে অমঙ্গল তোমার চারিদিক ছেয়ে আছে? এসো সুন্দরী নারী, তোমাকে আবার তোমার বাগদত্তার জন্য প্রস্তুত করে দিতে হবে। এটা যেন একটা নরক কুণ্ড হয়ে উঠেছে। আমার ভালো লাগছে না সিনবাদ, ওই পাথরের মূর্তি আমাদের বিপর্যয় ঘটাতে পারে। ওটা খুব সুশৃঙ্খল ফাঁদ, তাই না? স্বাগতম সিনবাদ। এটা লজ্জার কথা যে তোমাকে এত দূর আসতে হয়েছে শুধু হারানোর জন্য। এডিনা, আমরা তো এখনো খেলা শুরু করিনি তুরাক। শোনো, এডিনাকে ছেড়ে দাও। শীঘ্রই সুন্দরী নারী, তুমি তোমার পরিণতি দেখবে। একটা উপায় আছে সিনবাদ, সেই উপায় সবাইকে খুশি করবে। আমি শুনতে পাচ্ছি। শাহজাদা এবং তোমার নাবিকদের জীবনের কথা বিবেচনা করব। যদি তুমি আমার বন্ধু হতে সম্মত হও, প্রাণের বন্ধু, অন্তরঙ্গ বন্ধু। আর শাহজাদি? সে তো একটা মোক্ষম টোপ। ডোবার হাল ধরো। ফিরোজ, গুলতি, টাঙ্গার, এখানে আমাদের অবস্থানের কথা ভাবতে হবে। আমাকে অনুসরণ করো। আমি কথা দিয়েছিলাম তাকে রক্ষা করব রুমিনা। তুমি জানো আমি তা ভঙ্গ করতে পারবো না। প্রস্তুত হও, আমি ওদিকে চেষ্টা করতে যাচ্ছি, দেখি তাড়াতাড়ি শাহজাদিকে বের করা যায় কিনা। কিভাবে? উড়ে। ভেবে দেখো সিনবাদ, আমিই হব বাগদাদের একমাত্র রানী, আর তুমি হবে আমার প্রাণের স্বামী। এমন কিছুই নেই যে আমরা দুজনে করতে পারবো না, কিছুই নেই। খুবই উত্তেজক প্রস্তাব রুমিনা। আগে আমাকে পূর্ণ সজ্জায় সজ্জিত হতে দাও, যাতে আমাদের মিলনটা মানানসই হয় লাশের সাথে। তুমি নিশ্চিত যে এতেই হবে? এটাই পদ্ধতি। আমি আরো ভালোভাবে নিশ্চিত হতে চাই। আমি হয়তো তোমাকে নিরাশ করব রুমিনা, আমি সংসার করার মানুষ নই। বিশ্বাস করো সিনবাদ, সংসার করা ছাড়া জীবন অর্থহীন। অনেক হয়েছে তোমার নোংরামি। বলতে গেলে তুমি ভালো কিছু চিন্তা করে এই সামান্য একটা নাবিকের পেছনে বৃথা সময় নষ্ট করার চেয়ে কোনো কথা নয়। হয় শাহজাদাকে দাও, নয়তো মৃত্যুর জন্য প্রস্তুত হও। এত চতুর লোক আমি কখনো পাইনি। ডোবারকে শক্ত করে হাল ধরতে বলো, যদি সে পারে ধীরে ধীরে জাহাজটাকে ঘোরাতে বলো। আমি যাবার পর আশা করছি আমি শাহজাদাকে সরিয়ে নিতে পারবো, আর তোরা টেরও পাবে না। বেশ, তুমি ওদিকে যাও। আচ্ছা, আমরা এটা বের করার চেষ্টা করি। চেষ্টা করো।
এটা আবার কি ধরনের বোকামি? ওটা কাজ করছে। এত দূর যাচ্ছে? খুবই মর্মস্পর্শী আত্মহত্যা। ইয়েস! একটা সাধারণ কৌশল। ঈর্ষা করো না। ওই নাবিকের পেছনে সময় নষ্ট করো না, মেয়েটাকে মেরে ফেলো। তুমি ভালোই খেলতে পারো নাবিক, কিন্তু আমি আরো ভালো পারি। এটা হচ্ছে ডিম ডিম এবং মুস্তফার জন্য। ও কাছে আসার আগে ওকে মেরে ফেলো আব্বাজান। চিন্তা করো না মামনি, আমি বহু বছর যাবতে সব কাজ করে আসছি। লাভ দাও এডিনা। আব্বাজান, চলে যাবার এটাই উপযুক্ত সময়। সে ওটা নামাবে কেমন করে? আমি তো কখনো এই ব্যাপারটা ভাবিনি। প্রস্তুত হও, আমি তোমাকে এখনই নামিয়ে দেব। নামিয়ে ফেলেছে। এডিনা, এইদিকে! এডিনা! ভালো অবতরণ। তুমি আরো ভালো কিছু বানাতে পারলে না কেন? আমি সফল। রোমার, চলো আমরা এখান থেকে চলে যাই। মনে হচ্ছে সমুদ্রে এবার আমাদের ছুটি দেবে। শোনো সবাই, ওই দেখো। তুমি তো ক্যাপ্টেন, এখন কি করবে? ওটাকে ধ্বংস করার জন্য তুমি তোমার পাখিকে পাঠাচ্ছ না কেন? যেমন একটা বাজ পাখি, সে তোমার পোষা পাতি হাঁসের মতো কাজ করবে তাহলে না। তুমি ওর উপর জাদু প্রয়োগ করছো না কেন? ওটা বন্ধ করার জন্য আমি প্রয়োজন হলে উত্তাল তরঙ্গের ব্যবস্থা এই, করব। তুমি তো জাদুকর। আমি শিক্ষানবিশ জাদুকর, আমি এখনো শিখছি। যা শিখেছো তাই করো। এই তো চাই। এতে অনেক শক্তির প্রয়োজন হয়। তার মধ্যে এই ব্যাপারে আমাকে বিশ্বাস করো। তুমি একটা ওই, অসভ্য না, মানে- ছোট লোক। আমি অভিশাপ দিচ্ছি সিম্বাদ, অভিশাপ দিচ্ছি। ওই জিনিসগুলো আমাদের উপর পড়ছে, মনে হচ্ছে জাহাজটাকে ভেঙে টুকরো করে ফেলবে। ও খোদা!
যদিও আমি আগে কখনো বলিনি যে তোমার সাথে যাত্রা করা সম্মানজনক ব্যাপার, তারপরও তুমি আমার ছোট ভাই। কিছু না বড় ভাই, আমরা এখান থেকে চলে যাব। বাড়ির পথে চলো বড় ভাই। আচ্ছা আচ্ছা ক্যাপ্টেন। এত বিষণ্ণ কেন? তুরাক এবং রুমিনা দুজনে মারা গেছে। না, মেয়েটা এখনো বেঁচে আছে। তুমি কি করে জানলে? ডায়মন্ডের দিকে দেখো। ওকে আমার কাছে একই রকম লাগছে। ঠিকই বলেছ। ক্যাপ্টেন সিনবাদ, জানি না কিভাবে তোমাকে ধন্যবাদ জানাবো। বিচক্ষণতার সাথে অনেকদিন রাজ্য পরিচালনা করো, ওটাই একমাত্র ধন্যবাদ যা আমি চাই। এবং তুমি শাহজাদা, তোমার সামনে রয়েছে কঠিন কাজ, তা হলো কোনো অনিষ্ট থেকে শাহজাদাকে দূরে সরিয়ে রাখা। এ সবই তোমার ছোট ভাই। ধন্যবাদ। ও, তুমি থামো কাণ্ডজ্ঞানহীন। আমি জানি তোমার কর্ত্রী সন্তুষ্ট না। হয়তো একটা লম্বা সমুদ্র যাত্রা তোমাদের দুজনকে উৎসাহিত করবে। আমি যেভাবে দেখি পৃথিবী দিন দিন সভ্যতার শিখরে উঠছে, উঠেই চলেছে সাংঘাতিকভাবে, নিরসও হচ্ছে। এসব ছাড়াও কে জানে পৃথিবী কি চায়। তারপর আমাদের বন্ধুর ডিমও কাছে নেই, তাকে খুঁজে বের করতে হবে ডারমট। অবশ্যই আমার একটা ভালো নাবিক প্রয়োজন।